হে গাইস, গুড মর্নিং, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন বাজে হচ্ছে 8:30 9টার দিকে। তো এই একটু আগেই বাবু ঘুম থেকে উঠেছে। আমি অনেকক্ষণ উঠে পড়েছি, কিন্তু বাবু ঘুমোচ্ছিল, তো তার জন্য মশারি বিছানাটা তোলা হয়েছিল না। তো যাই হোক, তো এখন বিছানাটাও খেলছে যে কালে আমি বিছানাটা তুলে নিই। তো তারপরে ওকে তেল মালিশ করব, পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো খেলছে, তো আমি বিছানাটা ঝেড়ে তারপর ওকে মালিশ করব। কারণ হচ্ছে একবার ওকে পরিষ্কার করতে বসে গেলে অনেকটা লেট হয়ে যায় বিছানাটা ঝাড়তে। তো তার তেল মাখার পরেই ও ঘুমিয়ে পড়ে, তো তার জন্য বিছানাটাও পড়ে থাকে। তো তার জন্য ভাবলাম যে ও খেলতে যে গেলাম বিছানাটা ঝেড়ে নিই, তারপরে ওকে পরিষ্কার করব। তারপরেও ঘুমিয়ে পড়লেও কোনো যায় আসে না, ঠিক আছে। তখন বিছানাটা ঝাড়া হয়ে যাবে। তো তার জন্যে আগে ও এক ধারে শুয়ে আছে আর আমি এক ধারটা ঝেড়ে নিচ্ছি এখন। তো তারপর ওকে এই ধারে দিয়ে তারপরে ওই ধারটা আবার ঝেড়ে নেবো। তো এরকম করে ঝাড়তে হবে, কারণ হচ্ছে এখন কেউ নেই বাড়িতে, তো তার জন্য। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে বিছানা ঝাড়া হয়ে গেছে, তো ওর বিছানাটা করছি ওকে মালিশ করব বলে। তো ওই যে ভাইয়ের সাথেও খেলছিল, তো এই যে এখন ওকে মালিশ করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ওর ডাইপার চেঞ্জ করবো, ওকে পরিষ্কার করব। তো তেল মালিশ হওয়ার পরে তো একটু পরেই ও ঘুমিয়ে পড়বে, দেখো। আর তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘুমিয়ে পড়েছিল না, তেল মাখতে মাখতে ঘুমিয়ে পড়েছিল, তারপরে খাওয়াতে খাওয়াতে আবার ঘুম থেকে উঠে পড়ে। এই যে তোমার ঘুমিয়ে গেল, হ্যাঁ? তো যাই হোক, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, তরকারিটা করে নিই, তারপরে তো ভাতটা বসাবো। তো তার জন্য তেল বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। তো এবারে তরকারি করবো। তো তরকারি করতে করতেই বাবু উঠে গেছে। তো ঘুম থেকে উঠেছে, তো ওকে খাওয়াবো। আমি দুধটা গুলেই রেখেছিলাম, তার কারণ হচ্ছে গরম জলটা গুলে রাখি, তো তো ভালো সুবিধা হয়। কারণ হচ্ছে উঠলে পরে খাওয়াতে পারি, নাহলে সেই গরম দুধটা ঠান্ডা করতে হয়, তারপরে গিয়ে খাওয়াতে হয়। আগে থেকে গুলে রাখলে কী হয়, একটু ঠান্ডা হয়ে যায়, তো তার জন্য ভালোই হয়, উঠলে পরে খেয়ে নিতে পারে। নাহলে সেই খাওয়ার জন্য একটু প্যাঁপে করে, তারপর ঠান্ডা হলে গিয়ে খাওয়াতে পারি। তো তার জন্য আগে থেকেই গুলে রাখি। তো যাই হোক, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বাবা বোতলে একটুখানি দুধ খেয়ে তারপরে আর খায় না, তারপরে এই যে বাটিতে ঢেলে চামচি করে খাওয়াচ্ছি তাকে। তার মজা লাগছে, এই যে এরকম করে তার খেতে মজা লাগছে, কারণ মুখে সেই আওয়াজ করতে পারছে, তো তার জন্য। খাও খাও, দেখছো ওই খট্টাস করে মারো মুখে, মারো মুখে, মারো মারো। তো ওকে দুধটা খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ হচ্ছে ওকে দুধটা খাইয়ে আমি এখন ওকে পোলিও খাওয়াতে নিয়ে যাবো, পালস পোলিও। তো আমি প্রাইভেটেই সব কিছুটা দেওয়াই, কিন্তু ডাক্তারকে ফোন করে জিজ্ঞাসা করলাম। তো ডাক্তার বললো যে পালস পোলিও 5 বছরের আগে যতবারই সরকারিতে দেবে নিয়ে নেবে। তো তার জন্যই এখন আমি ওকে খাইয়ে দাইয়ে পোলিও দিতে নিয়ে যাব, পোলিও খাওয়াতে নিয়ে যাব। তো আমি কথা বলছি বলে আমাদেরকে ভ্যাল 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 করে তাকিয়ে আছে।
তুমি কি বলতে চাও? কি বলতে চাও তুমি? তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও? হ্যাঁ, হাত খেতে নেই, হাত খেতে নেই, হাতটা খাওয়াবে না, মাপবো, এই হাতে হাতে করে মাপবো, এই হাতে হাতে করে। চলো তাদের খাইয়ে দিই, তাহলে তোমার সাথে কথা হচ্ছে। রেডি করে দিয়েছি। তো আমাদের এখানেই আছে, আমাদের এখানে ক্লাবেই দেয়া হচ্ছে পোলিওটা। তো আমি নাইটি করেই চলে যাবো, এই সামনেই একটুখানি গেলেই, মানে এই পুরো সামনেই আমাদের বলতে গেলে। তো ওর জামাটা চেঞ্জ করে দিলাম, ওর গাটা মুছিয়ে, তো জামাটা চেঞ্জ করে দিলাম, খাইয়ে গাটা মুছিয়ে দিলাম, তারপরে জামাটা চেঞ্জ করে এখন নিয়ে যাবো পোলিওটা খাইয়ে দিয়েছি। তারপরে চলো এই যে যাচ্ছি। তো বাবুকে পোলিও খাওয়ানো হয়ে গেছে, তো এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এই যে পাশেই গেছিলাম, তো যাই হোক, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এসে হাফ রান্না করে দিয়ে গেছিলাম, মশলাটা কষতে কষতেই চলে গেছিলাম। তো যাই হোক, এখন আমি রান্না করছি আর ও ভাইয়ের সাথে খেলছে। তো ওর মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে হয়তো, তার জন্য একটু প্যাঁ প্যাঁ করছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে তোমার সাথে। তো এই যে দেখো, ঘুমিয়েই পড়েছে, ঘুমানোর জন্যই ও কাঁদছিলাম, বুঝতেই পেরেছি। তো ওকে ঘুমিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘুমিয়ে পেয়ে দেখতে পেলে ঘুমিয়ে পড়েছে, তো ওকে বিছানায় নিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো তারপর তোমার সাথে কথা হচ্ছে। রান্না এখনো হয়নি, হাফ রান্না হয়েছে, তো সবাই দেখতে থাকার সঙ্গে। তো এই যে বাবুকে ঘুমিয়ে দিয়েছি বিছানায়। তো চলো এবার রান্নাটা করে নিই, কারণ হচ্ছে হাফ রান্না করে আমি বাবুকে ঘুমাতে এসেছিলাম। তো এই যে মশলাটা কষছিলাম, কষতে কষতেই বাবুকে ঘুম পাড়াতে গেলাম। তো যাই হোক, তো চলো রান্না করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই যে মাংস কষা হচ্ছে, আর এই যে আলুটা তো ভেজে রেখে নিয়েছে আগেই। আর তো চলো বাবু কি করছে দেখি। তো হচ্ছে আমার মাসির সাথে কথা বলছে। সেদিনকে ও মানে চলে যাচ্ছে, ওকে কোলে নিতে বলেছে বলে ওর রাগ হয়েছে, তার জন্য দেখো মাসি দিকে সেরকমভাবে তাকাচ্ছে না, মাসি কত ডাকছে, ও খালি উল্টো উল্টো দিকে তাকাচ্ছে। তো যাই হোক, দেখতে থাকা সম্ভব। তো এই যে রান্না হয়ে মানে কষা হয়ে গেছে, কষা হয়ে যাওয়ার পরে আমি খেয়ে নিলাম, কারণ হচ্ছে সকাল থেকে আজকে আমি কিছু খাইনি, তো তার জন্য কষা হতে আমি খেয়ে নিয়েছি। তো এখানে বাবু খেলছে ওর মামার সাথে, এই ওর গালে। তো যাই হোক, দেখতে থাকো। তো তারপরে ঘুম পেয়ে গেছিলো বাবু, তো খাইয়ে দিচ্ছি, ও নিজেই বোতল ধরে খাচ্ছে, দেখতে পাচ্ছ। ও এরকম মাঝে সাঝে একটু বোতল ধরে খায়, সেরকম ওর কোনো ঝামেলা নেই সত্যি কথা বলতে। তো যাই হোক, দেখতে থাকো সঙ্গে থাকো। ওর ঘুম তো পেয়ে গেছে, তো ঘুম থেকে উঠে ওর মিমি এসে গেছে সন্ধ্যেবেলা, ও মিমির সাথে খেলছে। ওর মিমি ওর জন্য পার্ক নিয়ে এসছে, ওর মিমির সাথে রাগ করেছিল বলে তার জন্য ওর জন্য পার্ক নিয়ে এসছে, কিন্তু খায় না, তো তার জন্য আমি খেয়ে নিলাম। কি উঠছে তোমার, হেঁচকি উঠছে? না না, তো এখনো ওর মিমির সাথে খেলা করছে। তো এই দেখো, আমি ওর পার্কটা খেয়ে নিলাম। তো যাই হোক, আমি খেয়ে নিলাম, আর ওর মাসির সাথে এখন খেলা করছে। তো আমি এখন যাব চা বানাতে, তো ফ্রেঞ্চ ফ্রাই আর চা বানাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওর সাথে ভালো খেলে, হাসছে। কই মিমিকে রাগ করেছিল বলে, দেখ মিমি চলে এলো। তো দিদা আছে নি? বল দিদা আসে তো, দিদা আসে তো, সব সময় দিদা আসে তো, মনে পড়লেই চলে আসে তো মাসি দিয়া। এই দে ওর বন্ধু ওইটা ভালো, এখন ঘুমের মুডে আছে না, তার দেখছে দেখ না ভালো। শোনাই আয়ুষ আমার ছোট ভাইয়ের নাম। আচ্ছা কবি না দিকে এখন বের করে দিলাম। চশমাটা দেখবি, টেনে দেবে, চশমাটাকে ইয়ে করছে। মিমিকে দেখে হাসি আছে, খুশি মিমি আসছে, রাগ করেছিল রে বাবা, ওর বাবাকে ওইরকম রাগ করে জানি। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর চা করে নিয়ে চলে এসেছি। তো বর্ষার বন্ধুও এসেছে, তো 3টে কাপে চা নিয়ে নিয়েছি, আর ওখানে ভাইকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে আমরা এখন খাচ্ছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সর্দিটাকে সেদিনকে ছাড়ছে না, মানে চলে যাচ্ছে, ওকে হাত বাড়িয়ে দাঁড়াচ্ছে, আয় নিয়ে আমাকে নিয়ে শোনাই, ও শোনাই। আর আমরা খাচ্ছি, ও আঙুল মানে ও ডাঁটা চেবাচ্ছে, ও আমাদের সাথে খাচ্ছে, ডাঁটা চেবাচ্ছে, ডাঁটা।
খেয়েছো খেয়েছো আঙুর খেয়েছো? ডাঁটা ডাঁটা চেবাচ্ছ ডাঁটা, তুমি ডাঁটা চেবাচ্ছ না? ডাঁটা ডাঁটা চেবাতে আর ছাড়বে না, ও আর ছাড়বে না। বাড়ি যাবো। আচ্ছা 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 ছাড়ে না। আচ্ছা 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 আচ্ছা। কি অবস্থা, ছেড়ে দিয়েছো? আচ্ছা চলে যাবে মিমি, ঠিক আছে টাটা কোথাও মিমিকে। আবার তো এবার দু হাত দিয়ে তো খাবে হাত। টাটা কোথা, টাটা মিমিকে টাটা কোথা। ও হাত খেতেই ব্যস্ত, মিমির চুল ঘাঁটবে। টাটা মিমিকে টাটা কোথা, টাটা। হ্যাঁ আয়। টাটা 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 মিমি টাটা, মিমিকে টাটা কোথা, টাটা কোথা মিমিকে টাটা। ওরা চলে গেল আর এই তো হাত আঙুল খেতেই ব্যস্ত। তো চলো দেখতে থাকার সঙ্গে দেখো। তো মাসি চলে যাওয়ার পরে দিদা দাদু পৌঁছে গেছে, তো এখন ওদের সাথে নাচানাচি করছে। তো এই যে বাবু নাচানাচি করার পরে হাঁপিয়ে এখন ঘুমিয়ে পড়েছে। তো আমি এদিকে খাচ্ছি, আর মাংস তরকারি তো মুখে ভালো লাগে, মুরগি দিয়ে মাংস তরকারি মাখিয়ে তারপরে এই যে খেয়ে নেবো। তো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে বাবুকে ঘুমিয়ে মশারি বাঁধা হয়ে গেছে, তো তারপরে এই যে দুধ বলছি ওকে খাবো। তো আজকের জন্য ব্লগটা ছিল এতটাই। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।